হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে 2016 সালের শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র, এমসিকিউ এবং এসএকিউর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে তোমাদের কোন বড় প্রশ্নগুলো 2016 সালে শিক্ষাবিজ্ঞানে এসেছিল সেটা তোমাদের দেখিয়ে দেব। সঙ্গে এও বলে দেব যে কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে না, অর্থাৎ তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোও তোমাদের কিন্তু বলে দেব। সম্পূর্ণ ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তোমরা জানো যে তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে এমসিকিউ আলোচনা করছি। 24টা জানো তোমরা এমসিকিউ পড়ে। প্রথম প্রশ্ন হচ্ছে অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে। অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক হচ্ছে স্কিনার। তারপরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অ্যান্সার 2 বুদ্ধির দ্বারা। তারপরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর কত হবে? এখানে নিম্ন স্কোর কত হবে দেখো, নিম্ন স্কোর হবে 90। ঠিক আছে, তারপরে দেখো কারণ মাইনাস করা হচ্ছে এই দুটো। তারপরে রাশিবিজ্ঞানে 15 এই যে সংখ্যাটা ট্যালিতে কিভাবে লেখা হবে? এখানে অ্যান্সার হচ্ছে আইভি, অর্থাৎ এখানে 4 নম্বর অপশান তোমরা জানো 5 লিখতে হয় এইভাবে, 4টে ডানিতে এনে একটা কোনাকুনি করতে হয়, এটা 5 হয়, এরকম 3বার লিখলেই 15 হয়ে যাবে। পরের প্রশ্ন, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে, 2টি স্তরের কথা বলেছে। তারপরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে সেটা কোনটা? রাধাকিষাণ কমিশনে। তারপরে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হচ্ছে 4 বা 5 বছর। তারপরে প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে মুদালিয়ার কমিশনে। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় 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 বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কত সালে? 1978 সালে। তারপরে নিচের কোনটি জ্যাক ডেলর দেওয়া শিখনের স্তম্ভ নয়? অপশান 3 এক্ষেত্রে সঠিক। অ্যান্সার হবে সকলকে সাহায্য করার শিক্ষা। ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে? 1996 সালে। তারপরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন? মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন থার্স্টন। তারপরে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা কে বলেছেন? একথা বলেছেন অপশান আইভি, এখানে ম্যাকডুগাল একথা বলেছেন। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে? এখানে স্কোরগুলির মধ্যমান কত? এক্ষেত্রে স্কোরগুলির মধ্যমান কত হবে? 14 হবে। তারপরের প্রশ্নে বলা হচ্ছে 40 থেকে 45 এর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান যেটা 2 আছে রোমান 2, এটা এই অপশানটাই অ্যান্সার হবে, কারণ তোমরা জানো যে 0.5 প্রথমটা থেকে বিয়োগ করতে হয় আর শেষেরটা থেকে 0.5 যোগ করতে হয়, তাহলে অ্যান্সার এসে যায়। তারপরে প্রশ্ন দেখো, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা কে বলেছেন? একথা বলেছেন বাকিংহাম। তারপরে প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডিএস কোঠারি। ঠিক আছে, ডিএস কোঠারি ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি। তারপরে এই ভারতীয় সংবিধানের যে ব্যাপারটা বলেছে এটা তোমাদের সিলেবাসে কিন্তু নেই। ঠিক আছে, তোমরা যারা 2022-এ পরীক্ষা দেবে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি পাক প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্নলিখিত কোনটি পাক প্রাথমিক শিক্ষালয় নয়? এখানে আইভি সঠিক অ্যান্সার, অর্থাৎ নিম্ন বুনিয়াদী স্কুল। তারপরে প্রশ্ন, কমন স্কুলের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে। তারপরে প্রশ্ন হচ্ছে ঠোঁট নাড়ার পদ্ধতি ব্যবহৃত হয় মুখ ও বধিরদের জন্য, কিন্তু এটা তোমাদের সিলেবাসে বাদ দেওয়া হয়েছে। তারপরে স্ক্রিন রিডার যন্ত্রের ব্যবহার হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য, এটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আর
তারপরে প্রশ্ন দেখো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে, দেখো দূরদর্শন হচ্ছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ। এবারে তোমাদের যেসব এসএকিউগুলো এসেছিলো সেগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত হলো স্মৃতিশক্তির বিকাশ সাধন। পরের প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট যন্ত্রের নাম। তারপরে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? পরীক্ষায় অকৃতকার্যের জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, দেখো SSA এর পুরো কথা কি? সর্বশিক্ষা অভিযান। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য। যেসব যন্ত্রের সাহায্যে তথ্যগত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেখো আরেকবার, যেসব যন্ত্রের সাহায্যে যেসব যন্ত্রের সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে কম্পিউটারের হার্ডওয়্যার বলে। আর সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। তারপরে প্রশ্ন, ALU এর পুরো কথা কি? দেখো অরিথমেটিক লজিক ইউনিট। তারপরে বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো গণতন্ত্রের স্বরূপ সম্বন্ধে তাদেরকে অবগত করা। তারপরে স্টাইলাস কি? খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? এটা কারণ অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য বেইল পদ্ধতিতে এই যে ব্যাপারটা, এটা আমি পুরোটা বলছি না, তোমরা একটু দেখে নাও। আর এটা কিন্তু তোমাদের 2022-এ যেসব ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসে নেই এটা। পরে মূক আর বধিরদের জন্য শিক্ষার একটি উদ্দেশ্য, এটাও তোমাদের সিলেবাসে নেই। পরের প্রশ্ন দেখো, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? 1970 সালে 7ই মে। 1990 সালে 7ই মে। 1990 সালে 7ই মে রামমূর্তি কমিটি গঠিত হয়। তারপরে প্রশ্ন দেখো, ECCE বলতে কী বোঝো? ECCE বলতে কী বোঝো? দেখো শিশু কল্যাণ ও শিক্ষার প্রথম প্রজন্মে শিক্ষায় অংশগ্রহণকারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো এদের ক্ষেত্রে পুষ্টিসাধক সহায়তা এবং মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা প্রদান করা। তারপরে প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? 1959 সালে। তারপরে নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়? 14 নম্বর, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই। তারপরে প্রশ্ন দেখো, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তারপরে প্রশ্ন, মুদালিয়া কমিশনের রিপোর্টে মাধ্যমিক স্তরকে কত বছরে করার কথা বলা হয়েছে? মাধ্যমিক স্তরকে 3 বছরে করার কথা বলা হয়েছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, AICTE এর পুরো কথা কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তারপরে CABE এর পুরো কথা কি? সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তারপরে প্রশ্ন, স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো। একটা দেখো, শিখনের সময় প্রতিটি সঠিক প্রক্রিয়ার ক্ষেত্রে মানে পুরস্কৃত করার ব্যবস্থা থাকবে। তারপরে বলছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পুনর্সংযোজন প্রদান করতে হবে। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তাকে? প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলেন EL থর্নডাইক। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1948 সালে 4 নভেম্বর। তারপরে রেসপন্ডেন্ট বলতে কী বোঝো? মনোবিজ্ঞানী স্কিনার প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে রেসপন্ডেন্ট আর একটা হচ্ছে অপারেন্ট। কোনো আচরণ স্বাভাবিক উদ্দীপকের দ্বারা সৃষ্টি হলে তাকে রেসপন্ডেন্ট বলে। এই পর্যায়ে প্রাণী নির্দিষ্টভাবে আচরণ করতে বাধ্য হয়। তারপরে প্রশ্ন, রাশিবিজ্ঞানে শ্রেণীর ব্যবধান বলতে কী বোঝো? দেখো, রাশিবিজ্ঞানে একটি শ্রেণীর থেকে ঠিক তার পরবর্তী শ্রেণীর মধ্যে পার্থক্যকে শ্রেণীর ব্যবধান বলে। একে ইংরাজিতে I অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোযোগ হলো একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মন বিভিন্ন বিষয়ের মধ্য থেকে একটি বিশেষ নির্বাচন করে
তার প্রতি আমাদের মনোযোগী করে তোলে। তারপরে দেখো বুদ্ধির অভিক্ষা কী? বুদ্ধির অভিক্ষা, বুদ্ধির পরিচালক বলছে দেখো, বুদ্ধির পরিচালক প্রতিক্রিয়া সৃষ্টিকারী, বুদ্ধির পরিচালক প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সমষ্টিকে বলে বুদ্ধির অভিক্ষা। তারপরে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কী বোঝায়? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান হলো একটি সাধারণ উপাদান যা সব রকম বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন হয়। তারপরে আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তির আগ্রহ বিকাশধর্মী, বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে থাকে। এই ছিল তোমাদের বড় প্রশ্নগুলো, ঠিক আছে? এই ছিল তোমাদের কিন্তু এই ছিল তোমাদের ছোট প্রশ্নগুলো আলোচনা। এবারে বড় প্রশ্ন যেগুলো আছে 16 সালে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম থেকে যে 16 সালে যেসব বড় প্রশ্নগুলো তোমাদের দেয়া হয়েছিল। দেখো প্রথম প্রশ্ন যেটা, মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি, এই যে প্রশ্নটা, এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তোমরা জানো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে 4টি মূল উদ্দেশ্য লেখো। এটা তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা 2022-এ পরীক্ষা দেবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তারপরে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা লেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে দেখো, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তারপরে যে প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন আছে থর্নডাইকের মানে মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব লিখতে বলা হয়েছে। তারপরে দেখো, তারপরে আছে মোডের সংজ্ঞা দাও, আর এখান থেকে মিন আর মোড নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে দেখো, তারপরে আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, তারপরে আছে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। এই প্রশ্নটা ছিল। তারপরে দেখো, তারপরে আছে দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এই কটা তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছিল, আর ছোট প্রশ্ন আলোচনা তো করে দিলাম, ঠিক আছে? ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে একটু।